আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মিলিস কুকিং কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মুখরোচক চিকেন পাকোড়া তৈরি দেখার জন্য। চিকেন পাকোড়া খেতে যেমন মজাদার, ঠিক তেমনই তৈরি করাও কিন্তু খুব সহজ। বিকেলের নাস্তায় 1 কাপ চায়ের সাথে এই পাকোড়া থাকলে কিন্তু মন্দ হবে না। আর বৃষ্টির দিন হলে তো কোনো কথাই নেই। তো চলুন দেখে নেওয়া যাক চিকেন পাকোড়া তৈরির এই সহজ রেসিপিটি। চিকেন পাকোড়া তৈরির জন্য এখানে আমি 1 কাপ অর্থাৎ 250 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনের টুকরোগুলো আমি কিউব করে আর একটু পাতলা ও ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি হাড় ছাড়া মাংসটা নিয়েছি, আপনারা চাইলে হাড় সহ নিতে পারেন। পাকোড়া তৈরির জন্য এখন আমি মাংসের সাথে প্রয়োজনীয় সকল উপাদান একে একে অ্যাড করব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, স্বাদমতো লবণ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি ও কিছুটা লেবুর রস। চিকেনের টুকরোগুলোর সাথে সবগুলো উপাদান এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। চিকেন পাকোড়া তৈরিতে প্রতিটি উপাদান আমি কি পরিমাণে নিয়েছি সেটা স্ক্রিনে দেয়া আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও পরিমাণটা দেখে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি বেসনের আটা ও চালের আটা। এবার আমি সব কিছু খুব ভালোভাবে ততক্ষণ মিক্স করব যতক্ষণ না বেসনটা ভালোভাবে মিক্স হয়ে আঠালো ভাব তৈরি হচ্ছে। মিক্সচারটা একটু শক্ত আছে, তাই মাঝে মাঝে একটু করে পানি অ্যাড করতে হবে, তবে একেবারেই বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে আর চিকেনের পিসগুলো ভালোভাবে কোট হবে না। দেখতেই পাচ্ছেন চিকেনের টুকরোগুলোর সাথে বেসনের আটাটাও কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে আর আঠালো একটা টেক্সচার তৈরি হয়েছে। এর ফলে কিন্তু চিকেনগুলো ভাজার সময় খুব ভালো একটা কোটিং থাকবে। এখন আমি এগুলো 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করব, যেন সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। তবে হাতে সময় না থাকলে ম্যারিনেট না করলেও হবে। 20 মিনিট পর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাকোড়াগুলো ভাজার জন্য। চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে তেলটা আমি গরম করে নিয়েছি। এরপর চুলাটা মিডিয়াম ও লো ফ্লেমের মাঝামাঝি রেখে পাকোড়াগুলো একে একে তেলে দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। চুলার হিট বেশি থাকলে কিন্তু পাকোড়ার বাইরের দিকটা সহজেই লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই পাকোড়াগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম ও লো হিটের মাঝামাঝি রাখবেন। পাকোড়াগুলোর এক পাশটা 2 থেকে 3 মিনিট ভেজে নেবার পর উল্টে দিব এবং অন্য দিকটাও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিব। এরপর দুই দিকই উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব লালচে কালার হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলোতে খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এগুলো আমি একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। পাকোড়াগুলো উঠিয়ে নেবার পর অবশ্যই একটা কিচেন টিস্যুর উপর রাখবেন, তাহলে এক্সট্রা যে তেলটা আছে তা শুষে নেবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসাতে চিকেন পাকোড়া তৈরি করবেন আমার রেসিপিটি ফলো করে, আর কেমন হয়েছে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন নোটিফিকেশান আকারে সবার আগে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।